ঘরে যখনই মিষ্টি কুমড়া আনা হয় তখনই কিন্তু মা কিন্তু এইভাবে কিন্তু ভাজি করে নেয়। কারণ এই ভাজিটা কিন্তু আমার ঘরে কিন্তু সবাই পছন্দ করে। বিশেষ করে আমার বাবাও কিন্তু খুব পছন্দ করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এখানে কিন্তু বড় একটা সাইজের মিষ্টি কুমড়া নেওয়া হয়েছে। আর এটা কিন্তু মা আগে থেকে এটা কেটে নিচ্ছে। আর আজ কিন্তু এটা পুরোটা রান্না করবে না, এটা অর্ধেকটা রান্না করবে। আর বেশ বড় যেহেতু পুরোটা রান্না করলে খাওয়া যাবে না। তো এইজন্য এটা অর্ধেকটা আরকি মা ভালোভাবে একটু খোসা ছাড়িয়ে কেটে নিবে। তো এই তো দেখে বুঝতে পারছেন এটা কিভাবে খোসা ছাড়াচ্ছে। আর মা এটাকে একটু ভারী, ভারী করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। আর এই তো বেশি মোটাও না, বেশি পাতলাও না, এইভাবে কিন্তু একটু কেটে নিচ্ছে। আর এই তো এখন কিন্তু ধুয়ে হলুদ, লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে কিন্তু এটা মাখিয়ে নিয়েছে। আসলে ভিডিওটা করা হয়নি, আমি একটু বাইরে ছিলাম সেজন্য। তো এই তো এখন দিয়ে দিয়েছে পরিমাণ মতো সরিষার তেল। আর সরিষার তেলে কিন্তু মিষ্টি কুমড়ার পিসগুলো দেওয়া হয়েছে। আর এগুলোকে ভালোভাবে একটু উল্টে পাল্টে সময় নিয়ে কিন্তু একটু ভেজে নেবে। এই সময় কিন্তু আগুনের আঁচটা কিন্তু আপনার মিডিয়ামে থাকতে হবে। তা না হলে মিষ্টি কুমড়াটা একদমই সিদ্ধ হতে চাইবে না, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে আর উপর থেকে কিন্তু পুড়ে যেতে পারে। তো এই তো এক পিঠ যেহেতু হয়ে গিয়েছে, তো এখন মা আরেক পিঠ কিন্তু উল্টে পাল্টে দিচ্ছে। আর এখানে কিন্তু 50% মতো মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন মা কিন্তু একটা একটা মিষ্টি কুমড়ার পিস সবগুলাই কিন্তু উঠিয়ে নিচ্ছে। তো এটাকে আবার ভাজি করার জন্য কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছে আর 2-3টা কাঁচামরিচ কিন্তু ফালি করে দিয়েছে। মিষ্টি কুমড়া ভাজিটার টেস্ট আর একটু বাড়ানোর জন্য কিন্তু এখানে আধা চামচের মতো দিয়ে দিচ্ছে রসুন বাটা। আর এটাকে কিন্তু রসুন বাটাটাকে একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিবে যাতে একদমই কাঁচা গন্ধ না থাকে। আর এই তো সামান্য পরিমাণে কিন্তু একটু আদা বাটাও দিয়ে দিয়েছে। আর এটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। আর এই তো আধা চামচের মতো দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া যাতে কালারটা সুন্দর আসে। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। আর সামান্য পরিমাণে কিন্তু লবণ দিয়েছে, যেহেতু আগে থেকে লবণ দিয়েছিল। আধা কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া। আর জিরা ধনিয়ার গুঁড়াটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে। আর এখন আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়াটাও কিন্তু দিয়ে দিয়েছে। আর এটাকে কিন্তু এখন চুলায় 5 মিনিটের মতো কিন্তু মা রান্না করে নিবে। আর এখন আর কোনো কিন্তু আলাদা কোনো পানি দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নাই। মশলার সাথে কিন্তু কুমড়াটা ভালোভাবে একটু মিশিয়ে নিলে হয়ে যাবে মায়ের হাতে স্পেশাল কুমড়া ভাজি। তো এই ভাজিটা হয়তো অনেকে আপনারা বাড়িতে ট্রাই করেছেন। আমার কিন্তু প্রায় সময় বাবার বাড়িতে আসলে কিন্তু ট্রাই করা হয়। আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে। আর রান্না কিন্তু একদমই কমপ্লিট। আর ভাজিটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি, কতটা জুসি। এই ভাজিটা থাকলে কিন্তু মাছ, মাংস আর কিছুই খেতে ইচ্ছে করে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।